দুপুরের ডাকে অমুর নামে একটা চিঠি এসেছে। ঝুমু চিঠিটা নিয়ে খামের মুখ খুলে পড়তে পড়তে হঠাৎ চিৎকার করে উঠল, মা, মা, তাড়াতাড়ি এসো, দাদার চাকরির চিঠি এসেছে। শিলা রান্নাঘরে ছিল। হাতে খুন্তি নিয়ে বাইরে এসে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কি বললি, কি বললি? ঝুমু মায়ের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, দাদার একটা চাকরি হয়ে গেছে মা। শিলার চোখে তখন অবিশ্বাস। কে জানে, ঝুমু হয়তো ঠিক বুঝতে পারেনি চিঠিটা, কিন্তু ঝুমু তো টেনে পড়ে। সে কাঁপা কাঁপা গলায় মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর দাদা কোথায়? তোর দাদাকে ডাক। অমু তখনও বাথরুমের ভেতরে জলের আওয়াজ শোনা যাচ্ছে। ঝুমু বাথরুমের দরজার সামনে গিয়ে ডাকতে লাগলো। শিলার অবাক ভাবটা কেটে গিয়ে একটা অস্বাভাবিক আনন্দ হতে থাকে বুকের মাঝে। সে হঠাৎ কেঁদে ফেলে। এমন সময় রান্নাঘর থেকে ঝুমুর চিৎকার শোনা যায়, তুমি গ্যাসটা বন্ধ করে যাওনি? গোটা ডালটাই পুড়ে গেল। শিলার এসবে মন নেই। সে বাথরুমের সামনে গিয়ে দাঁড়াতেই অমু দরজা খুলে বেরিয়ে এলো। মাকে বাথরুমের সামনে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে বলল, কি হয়েছে? শিলা কিছু বলতে পারে না। ছেলেকে দু হাতে জড়িয়ে ধরে। জানিস দাদা, তোর চাকরির চিঠি এসেছে। ঝুমু ছেলে মানুষের মতো আনন্দমাখা গলায় বলে ওঠে। অমুর কোনো ভাবান্তর হয় না। সে স্বাভাবিক গলায় বলে ওঠে, ছাড়ো মা, জামা প্যান্ট পরে আসি, তুমি খেতে দাও। বিকালের দিকে অমুর টিউশন পড়ানো থাকে রোজ। আজও বেরিয়ে গেল সাইকেলটা নিয়ে। সন্ধ্যের পর বাজারের চা দোকানে দাঁড়িয়ে 1 কাপ চা খেলো রোজকার মতো। তারপর বাড়িতে ফিরে দেখে ঝুমু আর মায়ের অভ্যাস মতো চেঁচামেচি। অমুকে ঢুকতে দেখেই শিলা বলে ওঠে, একদিন সকাল করে বাড়ি ফিরতে পারিস না? রোজ রোজ তোকে রাত 9টা করতে হবে? অমু ক্লান্তভাবে বলে ওঠে, 1 কাপ চা দাও তো মা। রাত 9টার সময় কেউ চা খায়? এখন 8টা বাজে মা, খাবার খেতে অনেক দেরি। ঝুমু চা নিয়ে এসেছে। দাদার হাতে চায়ের কাপটা দিয়ে চেয়ারের হ্যান্ডেলের ওপর বসে সে। অমু প্লেটে কিছুটা চা ঢেলে ঝুমুর দিকে বাড়িয়ে দেয়। ঝুমু চুকচুক শব্দ করে চা খেতে থাকে। এমন সময় শিলা নিচের থেকে মেয়েকে ডাক দেয়। ঝুমু বেরিয়ে যায় ঘর থেকে। চিঠিটা পড়ে আছে টেবিলের ওপর। সেটা হাতে নিয়ে অমু চোখ বোলায় লেখাগুলোই। তারপর সেটা হাতে নিয়ে তাকিয়ে থাকে খোলা জানালার দিকে। নরম জোছনা জানালার বাইরে খেলা করে। অমু উঠে গিয়ে ঘরের আলোটা বন্ধ করে দেয়। সে আবার এসে বসে চেয়ারটায়। জোছনা এবার জানালা পেরিয়ে ঘরে ঢুকে পড়েছে। 3 বছর লেগে গেল চাকরিটা পেতে। এই কাজটার জন্য অমু দিনের পর দিন অপেক্ষা করেছে। পাগলের মতো একটা কাজের খোঁজ করেছে এক সময়। মিতুকে ধরে রাখার জন্য একটা কাজ ভীষণ দরকার ছিল। তার আর মিতুর দীর্ঘদিন ধরে সাজানো অসংখ্য ছোট্ট ছোট্ট স্বপ্নের ডানা মেলার জন্য এই কাজটার খুব দরকার ছিল। এক ফাল্গুনের সন্ধ্যায় তবু মিতু বলেছিল, যদি আমরা পালিয়ে যাই, যাবে? অমু পারেনি। না পেরেছিল পালাতে, না পেরেছিল বাড়িতে বলতে। তখন এমএ পাস করে বসে আছে। দুর্বিষহ বেকার জীবন। কিভাবে সে বাড়িতে বলতে পারে মিতুকে বিয়ের কথা? অমু কিছুই করতে পারেনি। পরের বৈশাখেই মিতুর বিয়ে হয়ে যায়। এক সময় কাজটা ঘিরে যে আকর্ষণ ছিল, এখন আর নেই। সে যেন পাথরের মতো অনুভূতিহীন হয়ে আছে এতদিন। তার দু চোখ জলে ভরে ওঠে। অন্ধকারে সে চোখের জল মুছে না। কোনোদিন মিতুর কথা ভেবে কাঁদা হয়নি তার। আজ কাজটা হাতে পেয়ে পুরনো ব্যথায় খোঁচা লেগেছে। বাইরের জোছনায় আশ্চর্য রকম মায়াময় মনে হয় চেনা পৃথিবীকে।
তার আর মিতুর কখনোই সংসার করা হবে না। আর যেসব দিনগুলো স্বপ্নের ডালি নিয়ে, প্রেমের তীব্রতা নিয়ে তাকে আর মিতুকে আচ্ছন্ন করে রাখত, সেসব দিন ফুরিয়ে গেছে কবেই। তার ছিটে পোটাও আজকাল টের পাওয়া যায় না। একটা শ্রাবণ দিনে এক ছাতার তলায় দাঁড়ানো, রাত জাগা প্রেম, মান, অভিমান, মিতু নামে একটা তরুণীর অমোঘ আকর্ষণ, ছেলেবেলা, কত পাওয়া না পাওয়া অমুকে ফিরিয়ে নিয়ে যায় সেই পুরনো গোপন পৃথিবীর আনাচে কানাচে। বাইরে অফুরান জোছনা, সে চুপচাপ মায়াময় পৃথিবীর দিকে চেয়ে থাকে।